এই কেকটি ছিল অরেঞ্জ কেক। তো অরেঞ্জ কেকটি অর্ডার করেছিল এক ভাইয়া। যে ভাইয়া কেকটি অর্ডার করেছিল সে ভাইয়া আসলে আমার রিপিট কাস্টমার। আর ওই ভাইয়াটা অর্ডার করলে আমার থেকে অরেঞ্জ কেকটাই বেশি অর্ডার করে। কারণ অরেঞ্জ কেকের মধ্যে আমি আলাদা যে একটা অরেঞ্জ জেল ব্যবহার করি, এই জন্যে প্রতিটা লেয়ারে আমি অরেঞ্জ জেল ব্যবহার করি। এই জন্যে ভাইয়ার নাকি খুবই ভালো লেগেছে আমার কেকটা। তাই বাইরে থেকে অর্ডার করে না, আমার থেকে কেকগুলি যখন অর্ডার করে অরেঞ্জ কেক হলে পারেও আমার থেকেই নেয়। আর যদি অন্য কোনো ফ্লেভার হয় তবুও আমার থেকে অর্ডার করে। তো মোটামুটি কাস্টমারের পছন্দ অনুযায়ী কেক তৈরি করে দিতে পারলে আসলে কাস্টমারগুলো রিপিট কাস্টমার হয়ে যায়। আর সবসময় খেয়াল রাখতে হবে যখনই কাস্টমাইজ কেকগুলো আমরা তৈরি করি, যারা আমরা হোমমেড কেক নিয়ে কাজ করছি, এ বিষয়ে যে সবসময় ভালো কোনো কিছুই কাস্টমারের হাতে যেন আমরা তুলে দিতে পারি, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর কেকগুলি যখন আমি তৈরি করি তখন আসলে কত ভালোবাসা দিয়ে যে কেকগুলো তৈরি করতে হয়, যারা বেসিক বেকিং নিয়ে কাজ করছেন তারাই আসলে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা যত্ন সহকারে একটা কেক তৈরি করতে হয়। কোনো একটু অবহেলা করলে আসলে কেকের কাজটা ভালো মতো আমরা করে উঠতে পারি না। আর কেকের বিষয়টা এমন যে একটু কোথাও কোনো অযত্ন করার কোনো অপশনই নেই। প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা টিপস আমাদের সুন্দরভাবে যত্ন সহকারে ফলো করে এই কাজগুলি করতে হয়। তো আমার পেজে যারা অর্ডার করতে চাচ্ছেন কেক, আসলে অনেকেই আমার পিক আপ পয়েন্ট জানেন না, অনেকে ঢাকা থেকে অর্ডার করেন। আসলে কেকটা এমন জিনিস বাইরে থেকে অর্ডার করলে আসলে আমরা পৌঁছাতে পারি না, আর সম্ভব নয়, যেহেতু কেক এটা দূরে পৌঁছানো সম্ভব নয়। তো এই জন্যে আমি এ বিষয়ে একটু কথা বলি যে আমার পিক আপ পয়েন্ট কুষ্টিয়া সদর থেকে আমি কাজ করছি। আর কুষ্টিয়া সদর বা কুষ্টিয়া আশপাশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমার পেজ রাইসা কেক হাউস, আমার ইউটিউব চ্যানেল আশাজ কিচেন। আর অরেঞ্জ কেক যখন আমি তৈরি করি এই বিষয়টা বেশি ফলো করি যে অরেঞ্জ কেকের মধ্যে অবশ্যই অবশ্যই অরেঞ্জ যে একটা ভাব, মানে আমি যে অরেঞ্জ জাতীয় কিছু খাচ্ছি এটা যেন বোঝা যায়, এজন্যে আমি এই টিপসগুলো ফলো করি। প্রত্যেকটা লেয়ারে আমি একটা অরেঞ্জ আলাদা সুগার সিরাপ দেই না। আমি একটু সুগার সিরাপের যে একটু গাঢ় টাইপের আমি আলাদা অরেঞ্জ অরেঞ্জ ব্লেন্ড করে নিই। অরেঞ্জের রস দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নিই, সুগার সিরাপ না দিয়ে। ওইটা হচ্ছে অরেঞ্জ কেকের মধ্যে ব্যবহার করলে কেকের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর খেতে অনেক টেস্ট লাগে। তো যাই হোক, আমি অরেঞ্জ কেকগুলো এভাবে তৈরি করে থাকি। আর অনেক রেসিপিতে অনেকভাবেই অনেকে তৈরি করেন। তো এক একটা আসলে একটা কেকের একটাই রেসিপি হয় না, অনেক সময় অনেকভাবে তৈরি করা যায়। অনেকে সুগার সিরাপ শুধু দিয়েও অরেঞ্জ কেকটা রেডি করে ফেলে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল বিষয়। তো এই ভাইয়াটা যখন প্রথম আমার থেকে কেক অর্ডার করে তখনই ভাইয়া এত পরিমাণ, মানে কি বলবো, যে আপু আসলে যে আমি একটা অরেঞ্জ কেক খাচ্ছি এটা বোঝা যাচ্ছিল। এজন্যে ভাইয়া আসলে অন্য কোথাও অর্ডার করে না। ভাইয়া যদি অর্ডার করে তো আমার থেকেই অর্ডার করে।
তো এই তো আমার কেকের পুরো কাজ শেষ। তো কেকের ফাইনাল লুক দেখতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে।